প্রায় ৩০ ছুঁই ছুঁই মৌসুমী ও মুরসানির সংসার। এত সুখী দম্পতি কিভাবে, কোন সিক্রেট তারা মেনটেন করেন, আজকে অল সুপার ডুপারে সেটি জানাবো, আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, মৌসুমী এবং ওমর সানি তারা কিন্তু চলচ্চিত্র জগতে খুবই সুখী দম্পতি এবং তাদের দম্পতি নিয়ে যদিও অনেক গুঞ্জন উঠেছে, বিচ্ছেদের খবর উঠেছে, কিন্তু এগুলো সবই ভোকাস। তারা খুবই সুখী আছেন, ভালো আছেন। তাহলে কিভাবে এই যে চলচ্চিত্র জগতে বা নাটকেও আমরা দেখি যে বিভিন্ন ডিভোর্স, এই আজকে বিয়ে হলো, গোপনে বিয়ে হলো, 6 মাস পরে ডিভোর্স হলো, আবার এই যে জিনিসগুলো আমরা দেখতে পাই, কিন্তু এগুলোর মধ্যেও তারা এত সুন্দর করে হাসি খুশিভাবে কিভাবে দিন পার করছেন, কিভাবে সংসার টিকিয়ে রাখছেন, এই সিক্রেটটা আজকে আপনাদের জানাবো। মৌসুমী ওমর সানি তো তাদের সংসারের এতই সুখে আছেন, দেখেন দেখতে দেখতে তাদের সন্তান বড় হয়ে গেল, সন্তানকে বিয়ে করালো তো, এবং তারা আলহামদুলিল্লাহ তারা হয়তো দাদা দাদিও হয়ে যাবেন কিছুদিন পরে। এই যে জিনিসগুলো, এগুলো খুব সুন্দরভাবে মেনটেন করেছেন এবং মৌসুমী সেই সিক্রেটগুলো বলেছেন। তিনি বলেছেন, মৌসুমীর মতে আসলে একটি সংসার টিকে থাকে বিশ্বাস এবং ভালোবাসায়। কি গুরুত্বপূর্ণ কথা, তাই না? বিশ্বাস, ভালোবাসার, সম্মান, এই তিনটি জিনিস যদি থাকে তাহলেই মৌসুমীর মতে একটি সংসার খুবই মজবুত হয় এবং সেই সংসার টিকে থাকে। শুধুমাত্র সংসার নয়, এটা বন্ধু বান্ধবের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হতে পারে। যদি এই তিনটি জিনিস থাকে, বহাল থাকে, তাহলে সেই সম্পর্ক ভাঙার কোনো সম্ভাবনা নেই। মৌসুমী বলেন যে আমি তো অনেক সিনেমায় অভিনয় করি, বিভিন্ন নায়কদের সাথে কাজ করি এবং আমাকে অনেক ক্লোজ হতে হয়, কিন্তু আমার স্বামী মানে ওমর সানি, তিনি সবসময় আমার প্রতি এত আস্থা রাখেন এবং বিশ্বাস রাখেন, ভরসা করেন যে হ্যাঁ, মৌসুমী এটা প্রফেশনাল একটা কারণে সে এটা করছে। কখনোই আমাদের মধ্যে এসব নিয়ে কখনো ঝামেলা হয় না। প্রচণ্ড বিশ্বাস করে আমাকে, কিংবা আমিও সেম ওমর সানির ক্ষেত্রেও তার কাজের ক্ষেত্রে বা তার জায়গাতে আমি কখনোই নাক গলাই না এবং সবসময় বিশ্বাস করি যে সে আমারই আছে, আর অন্য যেগুলো করছে সেটা তার প্রফেশনাল জায়গাটাকে সে ডিল করছে। এটার সাথে আসলে সম্পর্কের কোনো লেনদেন নেই। এই বিশ্বাসটা আমাদের মধ্যে সব সময় আছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে সম্মান। হ্যাঁ, এখানেও মৌসুমী বলেন যে আমরা দুজন দুজনকে প্রচণ্ড রেসপেক্ট করি, সম্মান করি। আমাকে যদি ওমর সানি কখনো বলে যে এটা তুমি করো না, আমি সেটা করি না, কিংবা আমি যদি ওকে বলি যে এটা তুমি করো না, ও সেটা করে না। অথবা আমরা যদি কোনো সিদ্ধান্ত নেই, তাহলে আমরা দুজনে একসাথে বসে আলোচনা করি, করে সেই জিনিসটা সিদ্ধান্ত নিয়ে একটা জিনিস বাস্তবায়ন করি। এভাবে আমাদের মধ্যে সম্মানটা এবং একজন আরেকজনকে আমরা গুরুত্ব দেই, সবসময় একজন আরেকজনের কথা শুনতে পছন্দ করি বা শুনি, যার কারণে আমাদের মধ্যে ঝামেলাগুলো হয় না। এরপরে আসি আমাদের যে সবসময় সম্পর্কটা একেবারে সবসময় মধুর গদগদ যায় তা কিন্তু না, আমাদের মধ্যেও অনেক মনোমালিন্য হয়, অনেক ঝামেলা হয়। কিন্তু একটা জিনিস আমরা সবসময় বিশ্বাস করি, আমার ক্ষেত্রেও কিংবা ওমর সানির ক্ষেত্রেও, সেটা হচ্ছে যে হ্যাঁ, সমস্যা হয়েছে, সেটা সমাধানও হবে, কিন্তু তার মানে এই না যে তোমাকে ছেড়ে দিতে হবে কিংবা চলে গেলাম, থাকো তোমার মতো, আর থাকবো না। এই সিদ্ধান্তগুলো আসলে আমরা কখনোই নিই না। আমরা সবসময় আমাদের মধ্যে ঝামেলা হলে হ্যাঁ একটু সময় নেই, হয়তো বা অভিমান করি, রাগ করি। আমি যখন রাগ করে ওমর সানি আমাকে তখন সরি বলে, বা ও রাগ করলে আমি যখন বুঝতে পারি যে আমার ভুল হয়ে গেছে, আমি তখন ওকে সরি বলি। এভাবে আমরা জিনিসটা মিট আপ করে নিই। কিন্তু ওই ডিসিশনে আমরা মানে সর্বোচ্চ ডিসিশন বলতে যেটা বুঝি যে ছেড়ে দেব, আলাদা হয়ে যাব, এই সিদ্ধান্তগুলো আমরা আসলে সচরাচর এই চিন্তাগুলো আমাদের মাথায় আসে না বা আমরা চিন্তা করি না। যার কারণে আমাদের সম্পর্কটা যত যাই হোক না কেন, যেভাবেই আমরা বলি না কেন, আমাদের সম্পর্কটা আসলে দ্য এন্ড পর্যায়ে আসলে কখনো যায় না। তো এটা শুধুমাত্র চলচ্চিত্র জগতেই না আসলে, এবং মৌসুমীর মতে যে ডিভোর্সের ব্যাপারটা যে শুধু চলচ্চিত্র বা বিনোদন জগতের মানুষদের ক্ষেত্রেই বেশি হয় এমনটা নয়, সব ক্ষেত্রেই হচ্ছে। কিন্তু যেহেতু বিনোদন জগৎটা আমাদের সবসময় আমরা এটা নিয়ে চর্চা করি, এটা আমরা দেখি, আমাদের সামনে আসে, তাই আমাদের ডিভোর্সের ঘটনাগুলো হয়তো দর্শকদের সামনে বা চলচ্চিত্র প্রেমীদের সামনে বেশি আসে, তারা এটা নিয়ে চর্চা করে।
কিন্তু ডিভোর্স সব দিকেই আছে। সর্বোপরি তিনি এটা বোঝাতে চেয়েছেন যে সংসার সবসময় সংসার সুখের হয় বিশ্বাস, ভালোবাসা, বন্ধন এবং সম্মান এগুলো বহাল থাকলে। আর সর্বোচ্চ ডিসিশনে কখনোই পৌঁছানো যাবে না যে চলে যাব, ছেড়ে দিব, তাহলে সংসার টিকে থাকবে। এগুলো মৌসুমীর ফিলসফি। তো আমার মনে হয় যে তিনি অবশ্যই যথার্থ বলেছেন, ঠিক বলেছেন। আর ঠিক বলেছেন বলেই হয়তো, এবং তিনি এগুলো মেনটেন করেন বলেই হয়তো তার সংসার এখনো সুন্দর আছেন, ভালো আছেন। ভালো থাকবেন মৌসুমী ওমর সানি, এবং আমাদের এই সুন্দর সাজেশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনারাও ভালো থাকবেন, অল সুপার ডুপারের সঙ্গেই থাকবেন।